হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো অন্য দিনের তুলনায় আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে একটা রেসিপি শেয়ার করছি তোমাদের কাছে, ভালো লাগলে তোমরাও বানিয়ে খেতে পারো। এই যে আজকে আমি ভুনা খিচুড়ি বানাবো। তোমরা কীভাবে খেয়েছো আমি তো জানি না। আমি এই মাত্র দুবার বানিয়েছি। তো দেখি আজকেরটা কীরকম হয় খেয়ে। তো ভুনা খিচুড়ির জন্য আমি মুগ ডালগুলি ভেজে নিয়েছি, ভেজে ধুয়ে নিয়েছি ভালো করে। আর এখানে চাল ধুয়ে একটু শুকনো করে নিতে হবে চালগুলিকে। এখানে বাদাম ভেজে নিয়েছি আমি। এই যে এবার ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এরপরে জিরে, এরপর একটু ঘি দিয়েছি, তারপর সম্বাসটা দিয়ে দিয়েছি। এখন এখানে আদা কুচি দিয়ে দেব, তারপর একটু ভেজে চালগুলি দিয়ে দেব। দেখতে থাকো পুরো ভিডিওটা। এই যে মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন চালগুলি দিয়ে দিয়েছি আমি। চালগুলিকে একটু হলুদ দিয়ে দেব। এখন লবণটা এখন আমি দিচ্ছি না, কারণ আমার হাতে একটু লবণটা বেশি হয়ে যায়, তার জন্য লবণটা একবারই দিয়ে দেবো আমি লাস্টে। এই যে দেখো, হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। এখন কিন্তু এই আঁচটা একটু মিডিয়াম করে রাখতে হবে, না হলে পুড়ে যাবে চালগুলি। হালকা করে ভেজে নেব। চালগুলি ভাজার পর এখানে ডালটি আমি দিয়ে দিয়েছি। এবার চালে ডালে একসাথে ভেজে একটু ভালো করে ভেজে নেব। তারপর এখানে আমি লবণটা দিয়ে দেবো। দেখতে থাকো, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা ইউজ করবে। যে যতটুকু রান্না করবে ততটুকু। এই যে আমি এতটুকু লবণ দিচ্ছি, তারপর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। দেখতে থাকো পুরো ভিডিওটা। এই যে দেখো, আমি ভালো করে ভেজে নিচ্ছি। তোমরাও একটু ভালো করে ভেজে নেবে চাল ডাল একসাথে। এখানে স্বাদটা মেনটেন করার জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি। বাদামগুলিও দিয়ে দিয়েছি। এখানে আমি 500 গ্রাম চাল, 200 গ্রাম ডালের সাথে প্রায় 1.5 লিটার জল ইউজ করছি। জলটা একটু পরিমাণ মতো দিতে হবে, না হলে খিচুড়িটা ঝুরঝুরে হবে না। এটার মেইন হচ্ছে জলটা যদি তোমরা পরিমাণ মতো দিতে পারো, খিচুড়িটা খুব ঝুরঝুরে হবে। এই যে দেখো, আমি 1.5 লিটার জল দিয়ে দেবো। আমি এখানে নর্মাল জলই ইউজ করছি, তোমরা চাইলে গরম জলও দিতে পারো। এই যে জলটা দিয়ে দিয়েছি। এখন হাই ফ্লেমে এটাকে একটু ফুটতে দেবো। চাল ডাল জলের সাথে ভালো মতো ফুটে উঠলে তারপরে আমি ঢাকা দিয়ে দেব। এই যে দেখো, আমার জলটা দেওয়া হয়ে গেছে, একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার ফুটে গেছে আমার চাল ডাল ভালো মতো। এবার ঢাকা দিয়ে দেবো আমি। এই যে ঢাকা দিয়ে দিয়েছি। এখন আঁচটা একটু কমিয়ে দিতে হবে। এই যে হয়ে গেছে আমার খিচুড়ি। প্রায় 10 মিনিটের মতো বা 15 মিনিটের মতো ঢাকা থাকতে হবে, একদম হালকা আঁচে করতে হবে। তারপর ওই যে দেখো কত ঝুরঝুরি হয়েছে আমার খিচুড়িটা। তো রেসিপিটা তোমাদের কীরকম লেগেছে একটু কমেন্টের মাধ্যমে জানিও, বা তোমরা কারা কারা খেয়েছো এরকম ভুনো খিচুড়ি একটু কমেন্ট করো। এই যে তারপর দেখো, আমরা নিয়েছি ভুনো খিচুড়ি আর ডিম কষা। আজকের আমাদের রেসিপি একটু সাজিয়ে নিলাম আর কি। এই যে ডিম কষা আর ভুনো খিচুড়ি।